প্রত্যেকের মানে শিল্পী হলে তার মনে হয়, বিশেষ করে নারী শিল্পী যারা, তাদের মনে হয় স্বপ্ন থাকে যে তার সঙ্গী কিংবা সঙ্গীর পরিবার সঙ্গীতানুরাগী হবেন এবং শিল্পী হিসেবে তিনি মর্যাদা পাবেন সেই সংসারে গিয়ে বা সেই পরিবারে গিয়ে। এই শিল্পীরা কিন্তু মর্যাদাটাই, আদরটাই, ভালোবাসাটা চায়, তো আর কিছু চায় না, সত্যি তাই। বাইরের বাইরের জগতে যখন আমরা পেশাগতভাবে গাইছি, হ্যাঁ সেখানে একটা বৈষয়িক ব্যাপার আসে বটে, কিন্তু পরিবারের ভিতরে আমরা যখন থাকি তখন কিন্তু শিল্পী কেবল ভালোবাসা চায়, সম্মানটা চায়। এখন বাইরের পৃথিবীতে এত সম্মান, এত ভালোবাসা, এত আলোর দ্যুতি, বাড়ির ভিতরে ঢুকলে যদি সেটার উল্টোটা হয়, এর চেয়ে কষ্ট আর কিছু নেই কোনো শিল্পীর জন্য। আমার মনে হয় যে এই অসামঞ্জস্যতার জন্যই, যেটা বলছিলেন যে ব্যক্তি জীবনে অসফল, আমি অসফলতার সংজ্ঞা যদি বলতে চাই তাহলে হয়তো বলবো যে একটা সংসার না টেকাতে পারা কিংবা একটা সম্পর্ক থেকে বিচ্যুতি ঘটা, এটাই একটা অনেক বড় অনেক ক্ষেত্রে কারণ। কিন্তু দায়টা সে শিল্পীটার উপরেই গিয়ে পড়ে, যে সে বাইরে ব্যস্ত থাকে, অনেক গান করে, অনেক জায়গায় যায় নানাবিধ কারণে, কিন্তু শিল্পীর মনটার কথা কেউ চিন্তা করে না। যে আমাদের চাওয়া কিন্তু খুব কম, তাই না? আমরা শিল্পীরা এত কম যাই, আমরা মনে হয় মঞ্চে যেরকম আমাদের গানটা দিয়ে অন্যকে খুশি করতে চাই, ব্যক্তিগত জীবনেও কিন্তু আমরা অন্যদেরকে খুশির কথাটা চিন্তা করি সবার আগে, কিন্তু আমাদের খুশির কথা বোধহয় সেভাবে কেউ চিন্তা করে না। ঘর বাঁধার স্বপ্ন নিয়েই তো সকলে ঘর বাঁধে। যদি শিল্পী একেবারে তেমনটা হন যিনি একদম সারা জীবন শুধু শিল্পেরই সাধনা করেছেন, তিনি আর কখনো ঘর বাঁধেননি, সেটা একটা জীবন দর্শন। কিন্তু যিনি ঘর বেঁধেছেন তিনি তো ঘরটা বাঁধার জন্যই বেঁধেছেন, ভাঙার জন্য বাঁধেননি। তাহলে নিশ্চয়ই সেই ঘরে এমন কোনো অযত্ন ছিল যেটার ফলে তিনি ঘরটা ছেড়ে বেরিয়ে এসছেন আবারও। আমি এভাবে দেখি এবং আমি ভীষণ আশীর্বাদ পুষ্ট যে আমি এমন একটা পরিবারের পুত্রবধূ কিংবা আমি এমন একজনের সংসার সঙ্গী যারও ধ্যান জ্ঞান সঙ্গীত।